নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। অফিসিয়ালিভাবে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অন স্ক্রিনে তোমাদের প্রথমেই দেখিয়ে দিচ্ছি, এই হলো অফিসিয়াল নোটিশ, যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো ডিসেম্বরের 17 তারিখ থেকে জানুয়ারির 7 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো, যেখানে কিন্তু ভালো সংখ্যক ভ্যাকান্সি রয়েছে। তোমাদের এখানে শূন্যপদ রয়েছে 13,735টি। 13,735টি শূন্য পদে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। এই দেখতেই পারছো এখানে রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস, অর্থাৎ এই যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে জুনিয়র অ্যাসোসিয়েট নিয়োগ করা হচ্ছে, এই জুনিয়র অ্যাসোসিয়েট পদটি হচ্ছে ক্লার্ক। এটা ক্লার্ক সমতুল্য পোস্ট। স্টেট ব্যাঙ্কের জুনিয়র অ্যাসোসিয়েট পোস্টই হচ্ছে ক্লার্ক। তো ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে। অফিসিয়ালিভাবে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু ভালো সংখ্যক ভ্যাকান্সি রয়েছে। বিভিন্ন কাস্ট ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তো এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 13,735টি। অন স্ক্রিনে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমরা যারা স্টেট ব্যাঙ্কে ক্লার্ক পদে চাকরি করতে চাও, তোমাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট। অফিসিয়ালিভাবে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই নোটিশের মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ তথ্য দিয়ে দেবো। অর্থাৎ তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবে, এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে, এজ ক্রাইটেরিয়া কী রয়েছে, তোমাদের এক্সাম সিলেবাস কী রয়েছে, এ টু জেড তথ্য তোমাদের দিয়ে দেবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেল নতুন দর্শক হলে। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট রয়েছে জানুয়ারি মাসের 7 তারিখ পর্যন্ত। বর্তমানে অ্যাপ্লিকেশন চলছে। প্রথমে তোমাদের বলে রাখি, এই যে রিক্রুটমেন্টটি করা হবে, এখানে কিন্তু এক্সাম তোমরা কিন্তু বাংলা ভাষায় দিতে পারবে। তো ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু তোমাদের বলে রাখছি, তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। 13,735টি শূন্যপদের ক্ষেত্রে তোমরা এ রাজ্যের ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। তো এখন তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এখানে কি কি বলা হয়েছে, অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি এখানে কি রয়েছে। এখানে এজ লিমিটের কথা যা বলা হয়েছে, সেটি হচ্ছে বয়স থাকতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে বয়স থাকতে হবে, এবং কাস্ট ক্যাটাগরি অনুযায়ী কিন্তু বয়সের ছাড় এখানে রয়েছে। SC/STর ক্ষেত্রে 5 বছর রয়েছে, ওবিসির ক্ষেত্রে 3 বছর, এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের ক্ষেত্রে 10 বছর রয়েছে। এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এর মধ্যে যারা SC/ST রয়েছে তারা 15 বছর, এবং ওবিসি যারা রয়েছে তারা 13 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। সেই সাথে এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রেও কিন্তু বয়সের ছাড় রয়েছে। এ হচ্ছে এজ ক্রাইটেরিয়া। এখানে আবেদন করতে গেলে এডুকেশন কোয়ালিফিকেশন কি থাকতে হবে, এখানে তোমরা গ্র্যাজুয়েট হলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা এখানে তোমরা আবেদন করতে পারছো। তো গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারছো। যারা ফাইনাল ইয়ারে পড়ছো, অর্থাৎ বিএ যারা ফাইনাল ইয়ার পড়ছো, তারাও এখানে আবেদন করতে পারবে। তবে চূড়ান্ত নিয়োগের আগে তোমাদের কিন্তু বিএ পাসের সার্টিফিকেট অর্থাৎ গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে, অর্থাৎ কমপ্লিট কিন্তু হতে হবে। অর্থাৎ তোমরা বিএ পাস যোগ্যতায় অর্থাৎ গ্র্যাজুয়েট হলেই আবেদন করতে পারছো। যারা ফাইনাল ইয়ারে পড়ছো তারাও আবেদন করতে পারবে, কিন্তু তোমাদের নিয়োগের আগে কিন্তু তোমাদের ফাইনাল গ্র্যাজুয়েশনে তোমাদের সার্টিফিকেট লাগবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন কিন্তু তোমাদের কমপ্লিট হতে হবে। এই শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারছো। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ জুনিয়র অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হচ্ছে, এই পোস্টের ক্ষেত্রে ভালো সুযোগ রয়েছে, ভালো পদ রয়েছে, পার্মানেন্ট পোস্ট। তোমরা কিন্তু এই শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারছো, এবং বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে ওয়েস্ট বেঙ্গল প্রার্থীদের ক্ষেত্রে। আমি বলে রাখছি, তোমরা কিন্তু বাংলা ভাষা পেয়ে যাবে। তো সিলেকশন প্রসেস এখানে কি রয়েছে, প্রথমে তোমাদের কিন্তু এক্সাম হবে, প্রিলিমিনারি এক্সাম। যে এক্সামের প্যাটার্নটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে 100 নম্বরের একটি পরীক্ষা হবে, এবং এখানে কোন কোন বিষয় থেকে প্রশ্ন থাকবে অন স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে, এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কোশ্চেন থাকবে 30টি কোশ্চেন 30 নম্বর। নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে কোশ্চেন থাকবে 35টি কোশ্চেন 35 নম্বর, এবং রিজনিং অ্যাবিলিটি থেকে কোশ্চেন থাকবে 35টি কোশ্চেন 35 নম্বর। এই টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, 100টি কোশ্চেন থাকবে। সময় তোমরা পেয়ে যাবে পরীক্ষা দেওয়ার জন্য 1 ঘন্টা। প্রতিটি পেপারে তোমরা 20 মিনিট করে সময় পাচ্ছ। প্রথম ধাপে তোমাদের প্রিলিমিনারি এক্সাম হবে, এবং তারপরে তোমাদের কিন্তু ফেজ 2তে মেইন এক্সাম হবে। মেইন এক্সামের প্যাটার্ন কী রয়েছে,
দেখে নাও, এখানে জেনারেল এবং ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস সম্পর্কে কোশ্চেন থাকবে। জেনারেল ইংলিশ থেকে কোশ্চেন থাকবে, জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে 50টি কোশ্চেন থাকবে 50 নম্বর, জেনারেল ইংলিশ থেকে 40টি কোশ্চেন থাকবে 40 নম্বর, এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 50টি কোশ্চেন থাকবে 50 নম্বর, রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড থেকে 50টি কোশ্চেন থাকবে 60 নম্বর। এই টোটাল 190টি কোশ্চেন থাকবে এবং যার মান হচ্ছে 200 নম্বর। তোমরা 2 ঘন্টা 40 মিনিট পরীক্ষা দেওয়ার জন্য সময়টি পেয়ে যাবে। ফেজ 2তে তোমাদের মেইন এক্সামের এই হচ্ছে প্যাটার্ন, কোন কোন বিষয় থেকে প্রশ্ন থাকবে আমি তোমাদের দেখিয়ে দিলাম। এবং তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা, সেই বাংলা ভাষা তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে। অর্থাৎ যারা যে এলাকার তরফ থেকে আবেদন করবে সেই এলাকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তোমাদের কিন্তু দক্ষতা থাকতে হবে। দেখতেই পাচ্ছ এখানে। তো প্রিলিমিনারি এক্সাম, মেইন এক্সাম এবং লোকাল ল্যাঙ্গুয়েজ এই 3টি ধাপের মাধ্যমে তোমাদের সিলেকশন করা হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জুনিয়র অ্যাসোসিয়েট অর্থাৎ ক্লার্ক পদের রিক্রুটমেন্টের ক্ষেত্রে, যেখানে 13,735টি শূন্যপদ রয়েছে। এবং তোমরা যারা SC ST এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং এক্স সার্ভিসম্যান রয়েছে তোমাদের ক্ষেত্রে এখানে আবেদনের যে অ্যাপ্লিকেশন যে ফি রয়েছে সেটি কিন্তু নীল রয়েছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন কোনো রকম ফি নেই। যারা SC ST PWD অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের ক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন ফি নেই। এবং জেনারেল OBC এবং EWS ক্যাটাগরির ক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন ফি 750 টাকা রয়েছে। আবেদন করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে কিন্তু নোটিশের ডিটেলস বলা রয়েছে, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা আবেদন করবে। এই দেখতেই পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা গিয়ে অ্যাপ্লিকেশন করবে এবং এই রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তিটি বের হয়েছে সেটিও ডাউনলোড করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি দিয়ে রাখবো। তোমরা কিন্তু সেখানে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবে এবং সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এই বিজ্ঞপ্তিটিও কিন্তু ডাউনলোড করতে পারবে। তো বন্ধুরা, ভালো সুযোগ রয়েছে এখানে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু জুনিয়র অ্যাসোসিয়েট অর্থাৎ ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 13,735টি শূন্যপদ রয়েছে। এবং তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে যে পরীক্ষাগুলো হবে বিভিন্ন স্টেট ওয়াইজ যে ল্যাঙ্গুয়েজগুলি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের থেকে ইংলিশ, হিন্দি, বেঙ্গলি এই 3টি ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে। স্টেট ওয়াইজ এখানে কোন কোন ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষা দিতে পারবে তার ডিটেলস কিন্তু বলা রয়েছে। তো অনেক দিন পর তোমরা এখানে কিন্তু পার্মানেন্ট পোস্টে আবেদন করতে পারছো। 13,735টি শূন্যপদ রয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জুনিয়র অ্যাসোসিয়েট পদে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি ফাইনালি বের হয়ে গেল। তো বন্ধুরা, এই ছিল আপডেট। তোমাদের যদি কিছু জানার থাকে, জিজ্ঞাসার থাকে, তো অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, আমি কিন্তু তোমাদের উত্তর দিয়ে দেবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আগামীতে আসছি নতুন কোনো আপডেট নিয়ে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।